পুরোনো ড্রাম ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন স্টোরেজ বক্স। কীভাবে করবেন দেখুন না, আমার ড্রামটা ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমি একটা স্টোরেজ বক্স বানাবো পুরোনো কাপড় চোপড় দিয়ে। এই কাপড়টা দিয়ে আমি একটা স্টোরেজ ব্যাগ বানাবো। দেখে নিন, প্রথমে আমি বালতির মাপটা নিয়ে নিচ্ছি। আমার মাপ নিয়ে প্রায় হয়ে গেছে, এবার আমি তলার মাপটাও নিয়ে নিচ্ছি। এবার এই মাপের আমি একটা পুরনো কাপড় কেটে নেব মাপটা নিয়ে। আমার কাপড়টা কাটাই ছিল, তাই আমি নতুন করে আর কাটাটা দেখাচ্ছি না। মাপের অনুযায়ী আমি একটা কাপড় কেটে নিয়েছি এবং কিছু পুরনো টুকরো যেগুলো আমাদের সেলাই করে বেঁচে যায়, যে টুকরোগুলো ছোটো ছোটো টুকরো, সেই টুকরোগুলো ফেলে না দিয়ে আমি ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব দেখে নিন। এইভাবে আমি প্রত্যেকটা টুকরো একটা একটা করে বসিয়ে দেবো। দেখুন, আমি প্রত্যেকটা টুকরো একটা একটা করে বসিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। যেমন পাবো তেমন বসিয়ে দেবো। আপনারাও যেমনভাবে ইচ্ছে তেমন বসাতে পারেন, চেঞ্জ করে হোক, যেভাবে হোক বসিয়ে দেবেন। আমার বসানো হয়ে গেছে এবং আমি আর একটা কাপড় একই মাপের সব কেটে নিয়েছি। নেওয়ার পর আমি একটা কালো খুঁটি তৈরি করছি। কালো খুঁটি তৈরি করার পর আমি এই কাপড়ের উপরে একটু ডিজাইন করে সেলাই করে দিচ্ছি। আমার সেলাই হয়ে গেছে, এবার আমি ধারগুলোও সেলাই করে নেব। প্রত্যেকটা ধার সেলাই করে নেব। প্রথমে একবার করে সেলাই দিচ্ছি। সেলাই দেওয়ার পর এটাকে মুড়তে একটু নতুন করে দিয়ে দিচ্ছি এক করে সেলাই। দেখে নিন, এই করে আমার সেলাই করা হয়ে গেছে এবং আমি তলা দিকটা কাপড় বসিয়ে নিয়েছি। দুটোরই কাপড় বসিয়ে নিয়েছি। কাপড় বসানোর পর আমি যে গোলটা আছে, গোলটার মধ্যে আমি এই চওড়া কাপড়টা লাগিয়ে দেবো। এইভাবে গোল গোল করে আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি দুটো ধার একসাথে সেলাই করে নেব। আমি দুটো ধার একসাথে সেলাই করে নিচ্ছি। এবারে আমি ওপরের দিকে একটা দড়ি লাগিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো দড়ি পরাতে পারেন, আমি এমনি একটা দড়ি লাগিয়ে দিয়েছি জাস্ট দেখাবার জন্য। দড়িটা আমার লাগানো হয়ে গেছে, এবার আমি পরিয়ে দেখাবো। আমি এটা পরিয়ে দিলাম। দেখুন, অতি সহজেই পরানো যাবে। এটা আমার পরানো হয়ে গেছে। এবার দড়িটা আমি বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু জামা কাপড় রাখছি। রাখার পর দেখুন, হয়ে গেল আমার স্টোরেজ ব্যাগ। এছাড়াও আপনারা এমনিও এতে রাখতে পারেন জামা কাপড় বা যে কোনো জিনিস রেখে এইভাবে বেঁধে দিতে পারেন। এটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, আপনারা এটাকে টুল হিসেবেও ব্যবহার করতে পারেন বা বালিশ হিসেবেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আপনারা বসতেও পারবেন বা মাথায়ও দিয়ে রাখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। টাটা, সবাই ভালো থাকবেন।